আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হাসান রৌনক। আমি বিএসসি কমপ্লিট করেছি রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে। আর আমি বাংলাদেশ অটোমেশন টেকনোলজি এখানকার কোর্স প্রফেশনাল পিএসসি কোর্সের ইনরোল করতেছি। তো আমার প্রজেক্টগুলোর মধ্যে আজকে আমি একটা প্রজেক্ট নিয়ে আপনার সাথে শেয়ার করব। তো আমার প্রজেক্টটা যেটা থাকবে সেটা হলো গিয়া রোটারি এনকোডার। এখন কথা হলো যে রোটারি এনকোডার বা এনকোডার জিনিসটা কি। এনকোডার মূলত আমরা ইউজ করি সেটা হলো গিয়ে একটা মোটরের দুইটা পার্ট থাকে, একটা হলো গিয়ে ড্রাইভেন পার্ট, একটা হলো গিয়ে নন ড্রাইভেন পার্ট। তো যে নন ড্রাইভেন পার্ট যেটা আছে সেখানে আমরা কি করি, আমরা হলো গিয়ে এনকোডারটা ইউজ করি। এখন এনকোডার ইউজ করলে সুবিধা কি হয়, এনকোডার ইউজ করলে এনকোডারের মাধ্যমে আমরা কোনো একটা মোটরের মাধ্যমে কোনো একটা জিনিসের পজিশন, রোটেশন, ফেজ অ্যাঙ্গেল এগুলো আমরা বের করতে পারি। এখন আমরা আসি হলো গিয়ে যে আমাদের হাতে যে মোটরটা আছে, এই মোটরটা হলে কি টাইপ বলছি, রোটেটর এনকোডার। এখন এনকোডারের মধ্যে বিভিন্ন পার্টস আছে, টাইপস আছে, সেটা হলো গিয়ে লিনিয়ার টাইপ, যেটা হলো গিয়ে রোটেটরি টাইপ। এখন আমাদের যে টাইপটা আছে সেটা হলো গিয়ে ফিননের রোটেটরি এনকোডার, এবং এটা হলো আপনার 100 p/r, মানে 100 পার্স রোটেশন। তো এখন আমি এই এনকোডারকে S7 পিএলসি সিমেন্সের S7-200 এর সাথে কমিউনিকেশনের মাধ্যমে, কানেকশনের মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে একটা মোটরের আমরা রোটেশন বা আরপিএম গুলোকে আমরা নির্ণয় করতে পারি। তো চলুন এখন আমরা শিখি যে কিভাবে এই রোটেটরি এনকোডারকে আমরা পিএলসির সাথে কানেকশন দিব। তো রোটেটরি এনকোডারটার এটার পাশে এখানে আমাদের অলরেডি ওয়্যারিং সিম্বল দেওয়া আছে। তো এখানে বলা আছে লিখে রেড পজিটিভ, ব্ল্যাক নেগেটিভ, গ্রিন এ ফেজ, হোয়াইট বি ফেজ, ইয়েলো সি ফেজের জন্য। তো এখানে বুঝলাম কি যে আমাদের পজিটিভ নেগেটিভ আমাদের এই মোটরটা চালানোর জন্য এখানে দেওয়া আছে 5 থেকে 24 ভোল্ট ডিসি ভোল্টেজ দরকার। তো আমাদের পিএসসি থেকেও কিন্তু আমরা চাইলে 24 ভোল্ট ডিসি নিতে পারি। তো আমরা এখানে একটা এসএমপিএস ইউজ করেছি, যেটার মাধ্যমে আমরা লেগে মোটরটাকে পাওয়ার দিতেছি। আপনারা চাইলে পিএলসির 24 ভোল্ট থেকে পাওয়ার দিতে পারেন। তো পজিটিভটা যাবে আপনার লাল তার, যেটা সেটা যাবে 24 ভোল্টে, কালো তার যেটা সেটা যাবে নেগেটিভ। আর আমরা এখানে দুইটা ফেজ নিয়ে কাজ করবো, একটা হলো ফেজ এ, একটা হলো ফেজ বি। আচ্ছা, তো আমাদের এই রোটেটরি এনকোডারের আপনার এখানে যেটা খেয়াল করে দেখবেন এই জায়গাটা ফাঁকা, এর জন্য এটাকে বলা হয় হলো শেফট। তো এটা আমরা কিভাবে কানেকশন দিব, আমাদের মোটরের যে রোটর প্রান্ত যেটা আছে এই রোটর প্রান্তের সাথে আমাদের এটা মেকানিক্যালি কানেকশন দেওয়া লাগবে। তো যার মাধ্যমে কি হবে, যখন এই মোটরটার এই রোটরের অংশটা ঘুরতে থাকবে তখন ঠিক সেম ভাবে আমাদের এই হলো শেপটা ঘুরতে থাকবে, যার মাধ্যমে আমরা কি করতে পারবো, পালস কাউন্টের মাধ্যমে এটা আমরা আরপিএম নির্ণয় করতে পারবো। তারপর পরের ফেজে এখন আমরা কিভাবে প্রোগ্রাম করতে হয়, প্রোগ্রামের সাথে কিভাবে আমরা প্রোগ্রাম করে এনকোডারকে রোটেশন কাউন্ট করব, সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। আচ্ছা, এখন আমরা নতুন একটি ফাইল নেব। তো প্রথমে আমাদের, আমরা যেহেতু এই রোটেটরি এনকোডারটা নিয়ে কাজ করব, এটাকে আমার মনে রাখতে হবে এটা হলো 32 বিটের জন্য। এখন আমরা নর্মালি কাউন্টার ইউজ করি, হ্যাঁ, কিন্তু কাউন্টারগুলো হয়ে থাকে গিয়ে কি যে তারা হলে গিয়ে 16 বিটের। তো আমাদের যেহেতু ফাস্ট কাউন্ট করা লাগবে, আমরা ওই 16 বিটের মধ্যে 32 বিট দিয়ে আমরা কাউন্ট করতে পারবো। তো আমরা এখানে যে কাউন্টারটা ব্যবহার করব সেটা হলো গিয়ে হাই স্পিড কাউন্টার। আর এই হাই স্পিড কাউন্টারের জন্য আপনার যে ডেসক্রিপশনগুলো সেগুলো দেওয়া আছে হলো গিয়ে S7-200 এ। তো আসুন আমরা দেখি যে S7-200 এর ম্যানুয়ালে। তো ম্যানুয়ালি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কি ইউজ করব, হাই স্পিড কাউন্টার। হাই স্পিড কাউন্টারকে এখানে HSC 0 1 2 3 4 এভাবে ইন্ডিকেট করেছে। হাই স্পিড কাউন্টার একটা রেজিস্টার যেটার নাম দেওয়া হয়েছে এখানে HSC। এখন এখানে বিভিন্ন টাইপের মোড আছে, মোড 0 থেকে শুরু করে মোড 12 পর্যন্ত। তো আমরা বিভিন্ন মোডগুলোর কাজ আমরা যখন সফটওয়্যারে কনফিগার করতে যাব তখন আমরা দেখবো যে কোনটার কাজ কি। এখন আমরা যে মোডটি ইউজ করব সেটা হলো মোড 10। মোড 10 আপনি দেখতে পাচ্ছেন যে ফেজ এ, ফেজ বি। আমি কি বলেছিলাম যে ফেজ এ এর জন্য আমরা নিয়েছিলাম গ্রিন ওয়্যার, ফেজ বি এর জন্য হোয়াইট ওয়্যার। তো আমরা দুইটা পিএলসি তে কানেকশন দিয়েছিলাম, কোথায় কানেকশন দিয়েছিলাম, I0.0 আর I0.1। সো আপনি এখান থেকে বুঝতে পারলেন। তো এখন এখান থেকে আমরা চলে যাব যে কিভাবে আমরা এই S7 মাইক্রোওয়েভের সাথে S7-200 এর যে সফটওয়্যার তার সাথে আমরা কিভাবে এই এনকোডারটা কনফিগার করে নেব আর এর হাই স্পিড কাউন্টার ইউজ করে।
তো প্রথমে চলে যাবো আমরা টুলসে যাবো হলে কি ইনস্ট্রাকশন উইজার্ড। ইনস্ট্রাকশন উইজার্ড দেখতেছেন যে পিআইডি ইন্টার, তারপর নিচে লেখা আছে এইচএসসি হাই স্পিড কাউন্টার। নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে দেওয়া আছে যে হুইচ কাউন্টার উড ইউ লাইক টু কনফিগার। তো এখানে অনেকগুলো কাউন্টার আছে, আমাদের 0 থেকে শুরু করে 5টা আপনার 6টার মতো আমাদের কাউন্টার আছে। তো আমরা এইচসি 0টা ইউজ করব। আর এখানে মোডের অপশনগুলো দেওয়া আছে, মোড 0 থেকে শুরু করে মোড 10। মোড 10টা ইউজ করব। এই মোড 10টা ঠিক সেম মোড 9 এর মতো, কিন্তু আমরা এখানে একটা রিসেট ইনপুট চাইলে ইউজ করতে পারি। সো আমরা মোড 10 নিয়ে কাজ করি। এখন চলে আসি যে এখানে কি বলা আছে। এখানে যে বলা আছে যে আমরা যে সাবরুটিন বা আমরা যে প্রোগ্রাম যেটা স্টার্ট করব, সেখানে মেইন প্রোগ্রাম পাশাপাশি সাবরুটিন প্রোগ্রাম চলবে। তো সাবরুটিন প্রোগ্রামটার আমাদের নামটা চেয়েছে, আমরা চাইলে এটা দিতে পারি, আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আমরা এখানে কোনো প্রিসেট ভ্যালু ইউজ করবো না, যে জন্য আমাদের প্রিসেট ভ্যালু 0। আর এখানে ইন্টার এ ডি ওয়ার্ড, মানে আমরা বলেছি কি আমাদের এটা লিখে 32 বিটের কাউন্টার, সো আমাদের ডাবল ওয়ার্ড দেওয়া লাগবে। এটার কি ইন্ডিকেট করেছে, আমরা যেহেতু প্রিসেট ভ্যালু ইউজ করবো না, আমরা প্রিসেট ভ্যালু 0 দিয়ে রেখেছি। আমরা কারেন্ট ভ্যালু যেহেতু আপাতত ইউজ করতেছি আমাদের প্রজেক্টের জন্য, আমরা কারেন্ট ভ্যালু 0 দিয়ে রেখেছি। আর এরপরে অপশন আসছে যে এন্টার দ্য ইনিশিয়াল কাউন্টিং ডিরেকশন, মানে প্রথম দিকে, মানে আপনার যখন ইনিশিয়াল পর্যায়ে আপনি যখন ঘুরবে তখন এটা কোন দিকে কাউন্ট করবে, মানে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এর জন্য আমরা কি দিয়েছি আপ, আপনার চাইলে ডাউন দিয়ে রাখতে পারেন। তারপরে এরপরে শুরু রিসেট ইনপুট। হ্যাঁ, যখন আমরা এখানে রিসেট ইনপুট যেটা আছে সেটা কিভাবে কাজ করবে, যেহেতু আমরা মোড 10 রিসেট ইনপুট ইউজ করতে পারতেছি, তো রিসেটটা কখন কাজ করবে, যখন আমরা ওকে হাইটটা পাস দিব তখন সে কাজ করবে ইনপুটে। ওকে, এরপর আপনি নেক্সট ক্লিক করতে পারেন। এখানে আপনার ইন্টারাপ্ট অপশন আছে। ইন্টারাপ্ট যদি আপনি এমন চান যে আপনার সিবি মানে কারেন্ট ভ্যালু পিভি আপনার প্রিসেট ভ্যালুর সাথে যদি কোনো কারণে মানে ইকুয়াল হয়, তখন যদি আপনি কোনো কারণে ইন্টারাপ্ট দিতে চান, তো সেক্ষেত্রে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারেন। সো আমরা আমাদের প্রজেক্টের জন্য ইউজ করছি না। নেক্সট নেক্সট ফিনিশ। ওকে, এখন আমরা কি করব যে নিচে দেখবেন এইচএসসি ইন্ট মানে হাই স্পিড কাউন্টার ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশনে যখন আমরা চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন যে বলা আছে টু এনেবল দিস কনফিগারেশন উইথিন দ্য প্রোগ্রাম ইউজ এসএম 0.1। আমরা একটা স্পেশাল মেমোরি, এখানে আমরা জানি যে এসএম মানে একটা স্পেশাল মেমোরি যেটা আপনার ভ্যালু হোল্ড করে রাখে। তো এসএম মেমোরিটা এখানে বলতেছে আপনার 0.1 ইউজ করেন, অথবা অর অ্যান্ড এডজ ট্রিগার ইনস্ট্রাকশন টু কল দিস সাবরুটিন ওয়ান্স ফ্রম দ্য মেইন প্রোগ্রাম ব্লক। মানে আপনি বলতেছে যে মেইন প্রোগ্রাম থেকে আপনি SM01 দিয়ে আপনি এই প্রোগ্রামটাকে আপনার যে এই ফাংশন যেটা আছে, ফাংশন এইচএসসি ইন্ট ইনিশিয়াল, এটাকে আপনি কল করবেন কিভাবে, SM01 দিয়ে, অথবা আপনি একটা এডজ ট্রিগার করতে পারেন। জিনিসটা কি মিন করতেছে, যখন আমি মোটর এনকোডারের শেপটাকে যখন ঘুরবে, ওই সময় পেলে আমার SM01 একটা পাস দিবে, যখনই পাস দিবে তখন সেটা চলে আসবে এইচএসসি ইনিশিয়ালের মধ্যে। তারপর এর ভিতরে কি কি ফাংশন আছে আমরা এটা সামনে দেখবো। তারপর চলে আসে নিচের অপশনে দেওয়া আছে যে কনফিগার HC0। তো আমরা যেটা দেখেছি HSC কাউন্টার, মানে এটা হলো রেজিস্টারের নাম HSC, কিন্তু HSC কাউন্টারের মধ্যে আমরা একটা অ্যাড্রেস ইউজ করেছি, সেটা লিখে HC0। এটা এখানে ইন্ডিকেট করা হয়েছে যে কনফিগার। আমরা দেখেছিলাম না যে 6টা HC কাউন্টার HC এর অ্যাড্রেস আছে, এর মধ্যে আমরা HC শুধু 0টা ইউজ করেছি শুধু ভ্যালুটা রাখার জন্য। এই ভ্যালুটা কোন ভ্যালুটা, এই ভ্যালুটা হবে আমার এনকোডার যে ঘোরার সময় যে মানে রোটেশন করার সময় বলা ছিল 100 পাস পার রোটেশন, ওই ভ্যালুগুলো যখন দিবে ওই ভ্যালুগুলো আমার এই অ্যাড্রেসে শো করবে। ওকে, এরপর আমরা মোড 10 ইউজ করেছি, সিবি সমান 0 আমরা এটা দিয়েছি, পিভি 0, কাউন্ট আপ ডিরেকশন, এগুলো সব আমরা এখানে যা কনফিগার করেছি, এখানে জাস্ট উপরে নরমাল একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে আপনার মোটরের যে রোটেশন বা আপনার যে কাউন্ট যেগুলো এখানে আপনার শো করা হবে। তো আমরা আপাতত এই যে ফাংশন যেটা আছে সেটা আমরা এখানে বেশি ডিসক্রাইব না করি, আমরা চলে আসি কিভাবে আমরা এটাকে কল করব। তো প্রথমে আমরা একটা নর্মালি ওপেন একটা কন্ট্যাক্ট নেব, বলেছিল কি SM0.1 স্পেশাল মেমোরি ইউজ করার জন্য, কারণ কি ওটাকে ট্রিগার করার জন্য। তা আমরা এখানে ট্রিগার করবো কাকে, এই যে আপনারা যখন কল সাবরুটিন চলে যাবেন, কল সাবরুটিনের 2 নম্বর অপশন লেখা আছে HSC init, যেটা আমাদের এই ফাংশনটা এখানে আমাদের ক্রিয়েট করা হয়েছে। তো আমরা এটা ড্র্যাগ এন্ড ড্রপ করি, তো আমাদের কাজটা হয়ে গেল। এরপর আমরা কি করব, হ্যাঁ আমরা একটা ভ্যালু পাবো, কিন্তু ভ্যালুটা আমাদের স্টোর করে রাখা লাগবে যে আমাদের কত ভ্যালু, যাতে আমরা ফার্দার ক্যালকুলেশন করে আমরা একটা মোটরের আরপিএম বা একটা পজিশন এগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি। তো আমাদের এটা স্টোর করার জন্য আমাদের একটা স্পেশাল টাইপ মেমোরি আছে, যেটা আপনার S7200 এ পাবেন, সেটা হলো ভি মেমোরি, অথবা আপনি একটা ভ্যারিয়েবল আপনাকে এটাকে গেস করতে পারেন। এখন আমি চলে আসি যে এই ভ্যালুটা আমার HC0 তে যে আমাদের রোটেশন দিতেছে এনকোডার, ওই ভ্যালুটা আমরা কোথায় রাখবো, একটা ভি মেমোরিতে রাখবো। এর জন্য আমাদের কি লাগবে, একটা মুভ লাগবে। কিন্তু কথা হলো আমরা মুভ ফাংশনটাকে, মুভ ব্লকটাকে কখন অ্যাক্টিভ করব, মুভ ব্লকটা অ্যাক্টিভ হবে যখন আমরা একটু দেখেন যে HSC ইনিশিয়ালের ফাংশনের মধ্যে SM0.0টা যখন অ্যাক্টিভ হবে তখনই তো আমার ভ্যালু দিবে, আর ভ্যালুটা দিলেই তো আমরা সেটা ভি ভ্যারিয়েবল বা ভি অ্যাড্রেসের মধ্যে রাখতে পারবো। সো আমরা এখন মেইন ফাংশনে যাব, এখানে গিয়ে আমরা একটা
ওপেন কন্ট্যাক্ট নেব, ওপেন কন্ট্যাক্টের নাম দেব ASM 0.0। ওকে, নাও আমরা কি একটা নেব, মুভ ব্লক নেব। মুভ ব্লকটা এখন মুভ ব্লকের মধ্যে WSA DWS আমরা কোনটা নেব, আমরা DW নেব। কেন? কারণ আমরা বলেছি আমাদের এই এনকোড হলো 32 বিটের, আর আমাদের ওয়ার্ড হলো এক ওয়ার্ড হবে না, আমাদের 2 ওয়ার্ড হবে, এজন্য আমাদের ডাবল ওয়ার্ড আমাদের নেওয়া লাগবে। তো চলে আসুন, এখানে ইনপুটে কি দেব, আমরা AC0। কেন AC0 দেব বললাম, AC0 অ্যাড্রেসে আমাদের এই রোটেশন গুলা সেভ কাউন্ট করে পাস আমরা এখানে কি সেভ করতেছি, পাস গুলো এখানে সেভ থাকবে, মানে HC তে শো করবে। আর আমরা এই ভ্যালুটাকে রাখবো বি মেমোরির মধ্যে, বি টি এখানে 100 দিতে পারেন, আপনি 200 দিতে পারেন। এখন ডি মেমোরি বললাম, ডি কেন দিলাম আবার বললাম, এটা আমাদের ডাবল টেক, সো আমাদের ডি ইউজ করা লাগবে। ভিডি 100 200 এরকম অনেকগুলো আছে, আপনারা ডাটা শিট দেখে বসাতে পারেন। এখন তো এখানকার মেইন কাজটা, লাস্টের সেকেন্ড নেটওয়ার্কে আমরা যে কাজটা করেছি সেটা হলো যে আমরা যে ভ্যালু যেটা আমরা ইনপুট থেকে পাইতে মানে আমরা পাইতেছি, সেটা আমরা কিভাবে রিড করতেছি এই প্রসেসটা। তো এখন আমরা কি করবো, আমাদের মোটামুটি প্রোগ্রাম শেষ। এখন আমরা PLC 200 থেকে এটার সাথে কমিউনিকেট করে প্রোগ্রামটা আপ দেব। তো আমাদের পিপিআই কেবল লাগবে, পিপিআই কেবলের আমরা লোড কানেকশন চেক করবো। হ্যাঁ, 5 এ দেওয়া আছে কমিউনিকেশন পোর্ট 5। ওকে ওকে, নাও তো আমরা প্রোগ্রামটা ডাউনলোড করে ফেলেছি আমাদের পিএলসি তে। এখন দেখেন আমরা যখন এটাকে রোটেট করতেছি তখন আমাদের কি ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে। আমরা এক ডিরেকশনে ঘুরে দিতেছি, আপওয়ার্ড ডিরেকশনে ঘুরে দিতেছি। হ্যাঁ, এখন যদি আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ঘুরাই তাহলে ভ্যালুগুলো কমতেছে। এখন আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন এখানে, যে আমাকে একসময় পজিটিভ ভ্যালু দিচ্ছে, একসময় নেগেটিভ ভ্যালু দিচ্ছে। আমি কি বলছিলাম যে এ এবং বি ফেজের জন্য দুইটা ডিরেকশন, আমরা ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ, এটাও আমরা এই ইনপুটের মাধ্যমে জানতে পারতেছি। সো ভেরি হেল্পফুল প্রোডাক্ট। তো মোটামুটি আপনারা সবাই বুঝতে পারলেন যে কিভাবে আমরা একটা এনকোডারকে একটা কনফিগার পিএলসির মাধ্যমে কনফিগার করে একটা মোটরের সাথে সংযুক্ত করে তার মাধ্যমে আমরা মোটরের আরপিএম, পজিশন বলেন ইত্যাদি আমরা ক্যালকুলেশন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আশা করি দেখা হবে। আসসালামু আলাইকুম।